টি-20 বিশ্বকাপ মিশন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। আজ ফিরলেন জাতীয় দলের ১৯ ক্রিকেটার। শুক্রবার সকাল ৯টা ৭ মিনিটে ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে বাংলাদেশে আসেননি বিদেশি কোচেরা। হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে সহ সবাই বিশ্বকাপ শেষে নিজ নিজ দেশে ছুটিতে গিয়েছেন। বিশ্বকাপের নবম আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। পরিসংখ্যান বলছে এটি বাংলাদেশের সবচেয়ে সেরা টি-20 বিশ্বকাপ। এই সংস্করণে এর আগে এক বৈশ্বিক টুর্নামেন্টে কখনো 3টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে দলের সাফল্য যতটুকু এসেছে সেটা বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই। বিশ্বকাপ জুড়েই ব্যাটসম্যানরা ছিলেন ছন্দহীন। আজ দেশে ফেরার পর বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা বলেছেন তাসকিন আহমেদ। জাতীয় দলের সহ অধিনায়ক বলেছেন, 10 বছরে ব্যাটসম্যানদের এত খারাপ অবস্থা দেখেননি তিনি। বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। 7 ম্যাচ খেলে 100-এর বেশি রান করতে পেরেছেন মাত্র 4 জন। সর্বোচ্চ 23.16 গড়ে 139 রান করেছেন লিটন দাস। ডানহাতি এই ওপেনারের স্ট্রাইক রেট ছিল 93.28। অন্তত 100 রান করেছেন এমন ব্যাটসম্যান কেবল 2 জন, যাদের স্ট্রাইক রেট 100-এর চেয়ে বেশি। এদের মধ্যে তাওহিদ হৃদয় সর্বোচ্চ 128.57 স্ট্রাইক রেটে দলের পক্ষে সর্বোচ্চ 153 রান করেছেন। সাকিব আল হাসান 106.73 স্ট্রাইক রেটে 111 রান করেছেন। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষেই খেলেছেন 46 বলে 64 রানের ইনিংস। এ থেকেই বাকি ম্যাচগুলোর অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অধিনায়ক নাজমুল হাসান শান্ত 95 স্ট্রাইক রেটে 112 রান করলেও সুপার 8-এ 2 ম্যাচেই করেছেন 81 রান। বাকি 5 ম্যাচে মোট 31 রান। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ 15.83 গড়ে এবং 94.05 স্ট্রাইক রেটে করেছেন 95 রান। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিমের পাশে 10.85 গড় ও 96.20 স্ট্রাইক রেটে টোটাল রান 76। সৌম্য সরকার 2 ম্যাচে সুযোগ পেয়ে করেছেন 10 রান।